গুড মর্নিং বন্ধুরা, বঙ্গরিশাস্ত্রীতে তোমাদের স্বাগত। চলে এসেছি আমি শনিবারের একটা নতুন বাজারে তোমাদের সাথে শেয়ার করতে। যা ঘরের সামনে আসছিল তাই কিনে নিচ্ছিলাম, কিন্তু আজকে ভাবলাম একটু বেরিয়েই যাই। কিন্তু আজকে বেরিয়ে হয়ে গেছি নাজেহাল। মা বলল একটু ভোরে ভোরে বেরো, তাহলেই হবে। দেখো ভোরে ভোরে বেরিয়ে দেখো মাংসের দোকানে এসে দেখছি এখনো বসেইনি, সবে মাংস ডেলিভারি হচ্ছে, মানে সবে দিচ্ছে। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে আধা ঘন্টা দাঁড়ালাম, দাঁড়িয়ে চাল্লির মাংসটা নিলাম, নিয়ে আবার যাচ্ছি দেখো একটু কলেজ পাড়ার দিকের বাজারে। ভাবলাম ওখানে জ্যান্ত মাছ আর সবজি বাজারটা করব, কিন্তু ওখানে তো পেলাম না। এই দেখো আবার আমি টোটো করে চলে এসেছি, আবার আমি আদ্যাপীঠের এদিকে চলে এসেছি। আর এই আমি জ্যান্ত মাছ নিয়ে নিলাম। আর কি করব, বাজার টাজার করে চলে এলাম বাড়ি। আর সবজি বাজার করেছি, যেটুকু অল্প করে পেয়েছিলাম ওটুকুনি বাজার করেছি। আর ঘরে আমি যতক্ষণে বাজার করছিলাম, তো মা ততক্ষণে ঘরের বেশ কিছু কাজ এগিয়ে রেখেছিল, যেমন বিছানাটা তুলে রাখা, ঘরটা ঝাড় দেওয়া, ঘর মোছা, এই কাজগুলো মা টুকটুক করে এগিয়ে রাখছিল, যতটা পারছিল ততটা করে রাখছিল। আর ওদিকে আমিও বাজার টাজারগুলো করলাম। গেলাম তো, যেটা 1 ঘন্টায় হয়ে যেত 3-4 ঘন্টাই লেগে গেল সময়। কি করব বুঝতে পারিনি যে এত ভোরবেলায় বাজার বসে না। তো 6:30-7টায় গরমের দিনে বাজার বসে যাওয়ার কথা, কিন্তু বসেনি, কি আর করব। যাই হোক, তো আমি যা হোক যেটুকু পেয়েছি সেইটুকু বাজার করেই চলে এলাম। আর এদিকে দেখো মাও বিছানাটা গুছিয়ে ফেললো, আর পুরনো চাদরটাকে চেঞ্জ করে নতুন একটা চাদর পেতে দিল। বিছানা টিছানা পেতে বিছানাটা সুন্দর করে গোছানোর পর মা ঘরটা ঝাঁটও দিয়ে নিচ্ছে, আস্তে আস্তে ঘরের কাজগুলো এগিয়ে রাখছে। কেননা এসে তো আবার একটু রান্নাও রয়েছে, যদিও আজকে শনিবার, শুধু ভেন্ডি ভাজা করে নেবো, ডাল আমাদের রয়েছেই আগের দিনের, তো ভেন্ডি ভাজা করে নিলেই হয়ে যাবে, সেই জন্য অতটা রান্নার চাপও নেই। কিন্তু যাই হোক, ঘরের কাজ তো পড়ে থাকে না, মানে ঘরের কাজ অনেক থাকে, করতে অনেকটা সময়ও লাগে। তাই মা দেখো ঘরটাও মুছে নিচ্ছে, যেটুকু পেরেছে মুছেছে, বাকিটা আমি এসে মুছে নিয়েছি। আর চার্লি দেখো চুপচাপ শুয়ে রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে বাজার করতে গিয়ে পুরো অবস্থা খারাপ। কেননা সকাল সকাল বেরিয়ে গেছি, মাও বলল যে দেখ রোদ উঠে যাবে, ভোরে ভোরে বেরিয়ে যা। 6টার সময় ঘুম থেকে উঠে 6:30টায় বেরিয়ে গেলাম।
ও মা, গিয়ে দেখছি যে দিকটা আমি বাজার করি, দুটো দিকে আমি বাজার করি, একটা আদ্যাপীঠের দিকে আর একটা আমাদের কলেজ পাড়ার দিকে। তো আদ্যাপীঠের দিকে গিয়ে দেখছি একটাও বাজার বসেনি, তখনও একটাও বাজার বসেনি। অন্য আগে বাবা তো ভোরে ভোরে চলে যেত, সেই বাজার টাজার পেয়ে যেত, এখন আর এই ভোরে বাজারই বসে না। বসেনি দেখে তারপরে সেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থেকে চার্লির চিকেন নিলাম। তারপরে চলে গেলাম কলেজ পাড়ার বাজারে, ওখানেও গিয়ে দেখছি সেম কন্ডিশন, দোকান সবে খুলছে, জলের ছিটা মারছে, এই বাজার তখনও বসেনি। তার মধ্যে এবার অনেকক্ষণ দাঁড়ালাম ওখানে, প্রায় 20-25 মিনিট দাঁড়ালাম, দাঁড়িয়ে এত বিরক্ত লেগে গেল, আবার আমি চলে গেলাম আদ্যাপীঠে। গিয়ে মানে পাগলের মতো শুধু এদিক আর ওদিক হচ্ছে, এদিক আর ওদিক হচ্ছে। তারপরে আদ্যাপীঠের ওদিকে গিয়ে দেখছি যে দোকানগুলো খুলে বাজার টাজার নিয়ে বসেছে। তারপর ওখান থেকে অল্প স্বল্প একটু, মানে বিশাল যে বাজার করেছি তা নয়, ওই যা করেছি মোটামুটি এক সপ্তাহ মতন চলে যাবে। গিয়ে বাজার টাজার করলাম, করে তারপর এলাম। ফালতু আমার ভোরবেলায় যাওয়াটা হলো, মানে ভোরবেলায় যদি আমি ঘরের কিছু কাজ এগিয়ে দিয়ে 8টার সময় বেরোতাম তো ওটাই বেস্ট ছিল। বেরিয়েছি এরকম ভোরে ভোরে, ভাবলাম 8টার মধ্যে বাড়ি ঢুকে যাবো বাজার টাজার করে, পুরো বেবকুফ বনে গেলাম। কি আর করবো, দেখো পুরো ঘামছি আমি একদম, প্রচন্ড গরম লাগছে। এই বাজার থেকে এসে বসে আছি, মা বাজার টাজার গুলো গুছিয়ে নি, তারপরে আজকে একদমই রান্না বান্নার কোনো মানে কিছুই হাবিজাবি করব না, শুধু ভেন্ডি আলু ভাজা করে নেব। কেননা কালকে ডাল করেছিলাম, ডালও আছে, তারপরে কাটোয়া ডাঁটার চচ্চড়ি করেছিলাম, চচ্চড়িটা আর কালকে খাইনি, ওটা রেখে দিয়েছি, আজকে ওটা খাবো। আর একটু ভেন্ডি ভেজে নেবো আলু দিয়ে, ব্যাস হয়ে যাবে। আর রান্না বান্নার আর ঝামেলা রাখছি না। তো এই হলো আজকে। চলো বাজার টাজার একটু গোছাচ্ছি, দেখিয়ে নি তোমাদের। বন্ধুরা, আজকে আমার যেন একদম বাজার গোছাতে ইচ্ছা করছে না, কেন বলো তো? আমার মেয়ে 3টে ব্যাগ একদম ভর্তি করে ঠেসে বাজার আনে, আমি রাখার জায়গা পাই না। আর আজকে পুরো ফাঁকা ফাঁকা বাজার, আমার একদমই গোছাতে ইচ্ছে করছে না। আমি এইরকম বাজার দেখে অভ্যস্ত নই। আমার স্বামী যখন বেঁচে ছিল তখনও ভরপুর বাজার দেখে অভ্যস্ত, মেয়েও ভরপুর বাজার করে। আজকেই কাণ্ড কারখানা করেছে, কোথাও বাজার পাইনি। কি অবস্থা আমার, মানে এখন গোছাতেই মন লাগছে না। আপনি সুন্দর করে গোছায়, সেই গোছানোতেই আমার মন কাটছে। তাও দেখো মোটামুটি চলে যাবে এই সপ্তাহটা। হ্যাঁ, এই সপ্তাহ হয়ে যাবে। আসলে কি বলতো, আমাদের তরকারিটা কেন এত বেশি লাগে জানো? আপনার নিরামিষটা আমাদের 3 দিন নিরামিষ খেতে হয়। তা নিরামিষ মানেই বুঝতে পারছো একটু তরকারি টরকারি লাগে। এমনিও আমরা মাছের ঝোলেও তরকারি খাই, তরকারিটা বেশি খাই। আমাদের ওই মাছের ঝোলের সাথে একটা তরকারির পদ না হলে ভালো লাগে না। মাছের শুধু ঝাল করে নিলে হয়ে গেল, আমরা আবার একটু তরকারি দিয়ে দিয়ে খাই, এই জন্য আমাদের তরকারিটা একটু বেশিই লাগে। আজকের জন্য ভেন্ডি একটু রেখে দেবে। দেখো কিছুই বাজার চোখে দেখতে পাচ্ছি বেগুন, বেগুন গুলো ছোট ছোট, কিন্তু বেগুনের কি দাম, 80 টাকা কিলো। বেশি তো, ওই জন্য আমার মেয়ে বেগুনই বেশি এনেছে। কিন্তু এগুলো ছোট ছোট, ওই জন্য ওজনে হয়ে গেছে। তাও আমাকে 10 টাকা কম করেছে। বেগুনটা আমাদের খাওয়া হয় বেশি। বেগুন যে কোনো চচ্চড়িতে বেগুন দিই, মাছের ঝোলে বেগুন লাগে, বেগুনটাই আমাদের বেশি খাওয়া হয়। অন্যদিন দিশাহারা হয়ে যায়, কোথায় কোনটা রাখবো বুঝে উঠতে পারি। কত কায়দা করে আমার বাজার গোছাতে হয়। হয়ে গেল বাজার গুলো। কুমড়োটা আছে, আর কিছু নেই। একটু লতি এনেছি, আর ওই দুটো লতিটা কোথায় রাখবে? এই মশা হয়েছে জানো তো, ছোট ছোট। ওটা কি?
লিচু এনেছি। পেকেছে? হ্যাঁ, সবাই নিচ্ছিল, পড়ে গেল, এই লিচু পড়ে গেছে। এই যে বড় হচ্ছে। হ্যাঁ, আমাকে না জিজ্ঞেস করছিল সরু লতি নেবে না মোটা লতি নেবে। আমি তাই বলে দিলাম যে না না মোটা দাও, কুটবে কে সরু লতি। কিন্তু পরে মনে হলো সরু লতি গুলো তো খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, কেটে নিলে রসটা হয়ে যাবে। ও যখন মাঝে মাঝে ফ্ল্যাট কেনার কথা বলে, আমি তখন ওকে বলি যে ফ্ল্যাট না কিনে বাড়ি কিনতো, পুরনো পুরনো দেখবি বাড়ি পাওয়া যায়। অনেকে আবার নতুন বাড়ি বানিয়েও বিক্রি করে, জানো, জমির ওপরে বাড়ি বানিয়ে বিক্রি করে। হ্যাঁ, বাড়ি বানিয়ে আর একদম গ্যারেজ ফ্যারেজ করা যাবে ওরকম ভাবে দেখি কিন্তু। অনেকদিন পর তোমাকে চাটার সুযোগ পেয়েছি, তুমি তো চাটতেই দাও না, তুমি তো চাটতেই দাও না। কি হয়েছে সন্তু, কি হয়েছে, কি হয়েছে গো? গরম লাগছে তোমার? গরম লাগছে? হ্যাঁ, গরম লাগে তোমার? তোমার মা কোথায় গেছিল? তোমার জন্য চিকেন আনতে। আমরা খাই না খাই, চার্লির চিকেন আগে আনতে হবে। আচ্ছা 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 আচ্ছা, তোমার চিকেন ধুয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। চলো চিকেন ধুয়ে আনি। মা একটু দেখো চার্লির জন্য মাংস নিয়ে এসেছি, তো মাংসগুলো ধুয়ে সব কন্টেনার করে রেখে দেবো।
ঠাকুর ঘরের পাশে যে খাটে গানের ক্লাস হতো, এখন গরমের জন্য হারমোনিয়ামটা যেহেতু আমাদের নিচের ঘরে নামিয়ে নিয়েছি, সেই জন্য বিছানার চাদরটাও একটু কেচে টেচে নতুন একটা বিছানার চাদর পেতে নিলাম, মানে কাঁচা বিছানার চাদর পেতে নিলাম দুজনে মিলে। বিছানার চাদরটা পেতে নিলাম, কারণ এখন আর এই খাটটা ইউজ হবে না। গরম যতদিন থাকবে আবার শীতকালে হারমোনিয়ামটা তুলে নেবো। তো সেই জন্য একটু এই কাজটাও করে নিচ্ছি। পুজোটা মায়ের দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘরের ওপরের পুজোও হয়ে গেছে, গোপুর পুজোও হয়ে গেল। এবার আমরা বিছানাটা পেতে এবার নিচে নামবো। নকুল দানাও নেমেও খায়। চলো চলো, তোকে বলেছিলাম কালকে যখন ময়লা ফেলতে যাচ্ছিলাম জুতোটা নিয়ে এই যে কি রে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবি? পদে 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 ভুলে যাচ্ছি। আয় আয় আয়, উপর দিয়ে কতক্ষণ দেখবি? জলদি আয়। রান্না বান্না তো হয়ে গেছে, তাই গ্যাসের জায়গা টায়গাগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে দেখতে বিকেল হয়ে গেল বন্ধুরা। আমরা উঠে এলাম ছাদে। দেখো কি সুন্দর আকাশটা হয়ে রয়েছে। মানে প্রতিদিনই উঠলে আকাশের একটা ভিন্ন রূপ দেখাই যায়। মানে আমি প্রতিদিনই যখন সন্ধ্যাবেলায় উঠি এক এক রকম ভাবে আকাশটাকে দেখি। তো এত ভালো লাগে, বিশেষ করে এই দিকটা, মানে আমার বাড়ির এই দিকটা, পশ্চিম দিকটা যেখানটায় সূর্যাস্ত হয়। তো এই পশ্চিম দিকের সূর্যাস্তের যে আলোর যে মানে আভাটা, সেটা এত সুন্দর আকাশে এক একবার এক এক রকম ভাবে খেলে, তো খুব ভালো লাগে। আর সাথে এত সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, মানে খুব ভালো লাগছে দাঁড়িয়ে থাকতে।
বন্ধুরা, আজকে আবার বিকেলের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলায়। আর ঘুম থেকে উঠে না কি ফুচকা খেতে ইচ্ছা করছে। এবার তাই বেরোলাম। বেরিয়ে আমি আসলে প্রায় 2-3 মাস হয়ে গেছে আমি আর ফুচকাও খাই না, বেরোই না, এখন আর বেরোনোও হয় না। আর আনলে তো আগে আমি বাড়িতেই এনে খেতাম, তো মাও খায় না, তাই আর আমিও খাই না। তো আজকে একটু বেরোলাম, বেরিয়ে ফুচকা খেতে গিয়ে দেখছি ভ্যানের মধ্যে কত সুন্দর সুন্দর বাজার নিয়ে বসেছে। তো আর লোভ সামলাতে পারলাম না, হাতে 200 টাকা ছিল, ওই 200 টাকার মধ্যেই বাজার করলাম। এই দেখো একটু পালং শাক নিয়েছি, এই যে একটা পালং শাকের আটি নিলাম। তোমার দেখো একটু পটল কিনেছি, গন্ধরাজ লেবু নিয়েছি, পাতা সমেত নিয়েছি, জানো তো ডালে টালে এই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে খেতে খুব ভালো লাগে। কলমি শাক 1 আটি নিয়েছি। আর কাটোয়ার ডাঁটাটা খুব ইচ্ছা ছিল, সকাল থেকে খুঁজেছি, কোনো বাজারে পাইনি, এখন পেয়ে গেলাম। একটু ধুদুল নিয়েছি, ভেন্ডি নিয়েছি, আর এই একটা পেঁপে নিয়েছি। এই অল্প করে একটু বাজার করে নিলাম। বন্ধুরা, দেখতে দেখতে আজকের দিনটাও কেটে গেল। তো শনিবার তো কেটে গেল। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গপুকেও শয়ান দিয়ে দেওয়া হচ্ছে। আর কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। চলো, আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের জন্য এখানেই বিদায় নিলাম, টাটা।